কিচেনে কলরবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মা করছে দই পটল। তাই দই পটল বানানোর জন্য প্রথম যে জিনিসগুলো দরকার তার মধ্যে পটল তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মা 6টা পটল নিয়েছে। আর তার জন্য আর কি লাগবে সেটাও আমি এক এক করে বলছি। যেমন পটল বানানোর জন্য প্রধান উপকরণ পটল। সে পটল তুলছে না, দই পটলের তার লাগছে, তাই পটল তো আমি দেখিয়েই দিয়েছি যে মা 6টা পটল নিয়েছে, সেখানে পটল লাগছেই। এছাড়া টক দই নিয়েছে, দেখতেই পাচ্ছ যে মা প্রায় প্রায় 1 বাটি না, 1 বাটির থেকে কিছুটা কম পরিমাণ, মানে হাফ বাটি পরিমাণে মা টক দই নিয়েছে। এরপরে নিয়েছে চারমগজ বাটা, দেখতেই পাচ্ছ এখানে মা চারমগজ বেটে রেখেছে। আচ্ছা, এটা মা এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়েছে এবং সেটাই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা মা দেবে। এছাড়া মা নিয়েছে আদা আর কাঁচা লঙ্কা বাটা বেটে রেখেছে এবং এটা একটু জলটা, মানে যেহেতু আমি বেটেছি তাই জন্য জলটা একটু বেশি হয়ে গেছে। তো এটা দেখতেই পাচ্ছ এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আছে। এছাড়া মা নিয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এছাড়া নুন আর মিষ্টি তো লাগবেই। এই সব কিছু দিয়েই মা আজকে তৈরি করছে দই পটল। মা বলে এটা খুব সোজা রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো মায়ের এই রেসিপিটা দই পটল। আর অবশ্যই কিচেনে কলরব চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। আচ্ছা, আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি, তাই জন্য এখানে আমি পটলের খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। এখানে আমি পটলের খোসাগুলো পিলার দিয়ে ছাড়িয়ে দিচ্ছি, মানে মাকে একটু হেল্প করার চেষ্টা করছি আর কি। এরকমভাবে বাকি পিলার দিয়েই আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পটল এখানে আমি খোসা ছাড়িয়ে দিয়েছি, মাকে হেল্প করে দিয়েছি। এবার মা পটলগুলোতে, মা যেমন বলেছিল পটলগুলো ওকে একটু চিড়ে দিতে যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে, তো আমি সেটাও করে দিয়েছি মায়ের কথা অনুযায়ী। এবার মা পটলগুলোতে একটু নুন হলুদ দিয়ে রেখেছে হালকা করে, আমি একটু মাখিয়ে দিচ্ছি। এবার এই নুন হলুদ সমেত মা পটলগুলো একটু ভেজে নেবে আর কি। কড়াইয়ে মা সর্ষের তেল গরম করতে দিচ্ছে। আমি এদিকে পটলগুলো একটু নুন হলুদ মা যেরকম দিয়ে দিয়েছে সেই অনুযায়ী মাখিয়ে দিচ্ছি। এইবার মা এগুলোকে ভেজে নেবে। পটলের গায়ে হলুদ হয়ে গেছে, তারা পটল তুলছে না, তবে পটলের গায়ে হলুদ হয়ে গেছে। না, শুধু গায়ে হলুদ না, সঙ্গে নুনও আছে, তাই নুন আর হলুদ গায়ে মেখে নিয়েছে। এবার কড়াইয়ে তেলে ভাজা হবে তাদেরকে। দিয়েছে তেল অল্প অল্প গরমও হয়ে গেছে। এবার মা ওতে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিল, সঙ্গে কালো জিরে। এগুলো মা ফোড়নও দিলে, তাই তো মা? হ্যাঁ, এগুলো মা ফোড়নে দিয়ে দিয়েছে। এবার মা পটলগুলোকে হালকা করে ভেজে নেবে। এই যে পটলগুলো তেলে দিয়ে দিচ্ছে, এক এক করে এরকমভাবে পটলগুলো সব মা ভেজে নিচ্ছে। দেখতেই পাচ্ছ পটল ভাজা চলছে। পটল ভাজাটা চলছে, মা পটলগুলো ভাজছে। বেশিক্ষণ ভাজবে নাকি মা? না, ঠিক আছে, অল্প কিছুক্ষণ মা পটলগুলোকে ভেজে নেবে। পটল ভাজা হয়ে গেছে। মা এখানে পটলগুলো, ভাজা পটলগুলো আর কি, তুলে নিচ্ছে। এক এক করে মা ভাজা পটলগুলো সব ডিশে তুলে নিল। পটল ভাজার ওই তেলেই মা এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটাতে জল দিয়ে মিক্স করে নিয়েছে, সেটা মিশিয়ে দিল। তারপর এখানে আদা লঙ্কা বাটার যে পেস্টটা ছিল সেটাও মিশিয়ে নিয়েছে এবং মা মশলাটা কষাচ্ছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মা জল দিয়ে তুলে নিয়েছে এবং সব মশলার মিশ্রণটাকে মা এবার ভালো করে কষিয়ে নিচ্ছে। সানরাইজের হলুদ গুঁড়ো মা এখানে এবার দিয়ে দিল। মা যখনই মা সবসময় সানরাইজের মশলাই ব্যবহার করে,
তো সানরাইসের মশলা মা দিয়ে দিয়েছে, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিল মায়ের আন্দাজ মতন, এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যা যা দিয়েছে সবই সানরাইসেরই দিয়েছে, কারণ মা সানরাইসের মশলাই ব্যবহার করে। এই যে দেখতেই পাচ্ছ মশলা কষাচ্ছে এবং অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে। পটল ভাজার ওই তেলেই মা এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটাতে জল দিয়ে মিক্স করে নিয়েছে, সেটা মিশিয়ে দিল। তারপর এখানে আদা লঙ্কা বাটার যে পেস্টটা ছিল সেটাও মিশিয়ে নিয়েছে এবং মা মশলাটা কষাচ্ছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মা জল দিয়ে তুলে নিয়েছে এবং সব মশলার মিশ্রণটাকে মা এবার ভালো করে কষিয়ে নিচ্ছে। সানরাইসের হলুদ গুঁড়ো মা এখানে এবার দিয়ে দিল। মা যখনই মা সবসময় সানরাইসের মশলাই ব্যবহার করে, তো সানরাইসের মশলা মা দিয়ে দিয়েছে, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিল মায়ের আন্দাজ মতন, এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যা যা দিয়েছে সবই সানরাইসেরই দিয়েছে, কারণ মা সানরাইসের মশলাই ব্যবহার করে। এই যে দেখতেই পাচ্ছ মশলা কষাচ্ছে এবং অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে এবার চারমগজ বাটাটা দিয়ে দিচ্ছে, কষাতে হবে মশলাটা, সেই জন্যই। হ্যাঁ, চারমগজ বাটা দেওয়ার পর মা মশলাটা কষাচ্ছে আর অল্প একটু জল দিয়েছে, নাহলে মশলা পুড়ে যাবে মা, তাই তো মা? হ্যাঁ, মায়ের টিপস তাই বলছি, আমি রান্নায় বিশাল পটু, তাই এগুলো মায়েরই টিপস আমি বলে দিচ্ছি। আচ্ছা, মা মশলা কষাচ্ছে, কষাতে থাকুক। মশলা কষানো হয়ে গেছে মায়ের। এবার মা ভাজা পটলগুলো এক এক করে মশলাতে দিয়ে দিচ্ছে। কিছুটা তেলও আর কি আছে, পটলের থেকে যে তেলগুলো বেরিয়েছে সেটা সবটাই মা দিয়ে দিল এখানে, এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সেটাও দেখতেই পাচ্ছ। এখানে ভালো একটা রং এসছে, খুব সুন্দর রং এসছে, আর ভালো একটা গন্ধও উঠেছে। গন্ধটা অবশ্য তোমরা পাবে না, তবে ধোঁয়াটা দেখতে পাচ্ছ, রং এসেছে সেটাও দেখতে পাচ্ছ। এরপর মা দই দেবে। মা এখনও দইটা দেয়নি, দইটা ফাটাচ্ছে। হ্যাঁ, দইটা মা ফাটিয়ে নিচ্ছে, এরপর মা দইটা দেবে। এই যে দেখতেই পাচ্ছ মা পটলগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছে, সুন্দর একটা রং এসছে এখানে। আর মা এবার দইটা ফেটিয়ে নিয়েছে। এবার মা টক দই ফেটিয়ে নিল, এবার টক দইটা দিয়ে দিচ্ছে। হাফ বাটি মতন টক দই মা এখানে মিশিয়ে দিল পটলের সঙ্গে। দই পটলের আর একটা প্রধান উপকরণ মা এখানে মিশিয়ে দিল দইটা। কিছুক্ষণ নাড়ছে। এবার মা এতে চিনি দিচ্ছে, স্বাদ মতন চিনি দিয়ে দিল। এই যে দই পটল রেডি হয়ে গেছে। মায়ের দই পটল রান্না করা একদম রেডি, এবং সার্ভ মা বাটিতে ঢেলে ফেলেছে এবং ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ। দই পটল পুরোপুরি রেডি, খুব সুন্দর রঙও এসেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার খাবারের অপেক্ষায় আছে শুধু। রান্না কমপ্লিট, দই পটল রেডি হয়ে গেছে। তোমরা এতক্ষণ সময় দিয়েছো, মায়ের ভিডিওটা দেখেছো, তার জন্য মায়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আর লটস অফ লাভ তোমাদের সকলকে। তো তোমরা সকলেই কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে?